একটু চায়ের চুমুক দি। আহ প্রাণ। খেয়েছেন নাকি এরকম? মানে কি পাতা এটা, আর কি পাতার বড়াটাই হচ্ছে বলুন তো, কমেন্ট করে বলুন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। সকাল সকাল যদি এরকম দৃশ্য দেখা যায়, আর কি দরকার বলুন? মনটা কি ভালো সুন্দর মুগ্ধ হয়ে যায় না? ওয়েদারটা না খুব ভালো নেই জানেন, বাইরের ওয়েদারটা একটু ভালো কাজ করছে না। আচ্ছা এটা কি বলুন তো, হাঁস না রাজহাঁস? যারা যারা জানেন অবশ্যই তারা কমেন্ট করবেন। আর দেখতে কি ভালো লাগে না? সত্যি মানে সত্যি কথা এটা, সরি, যে মানে পশু পাখি গাছপালার মাধ্যমে থাকলে না দিনটা নিজেরও ভালো যায়, আর আশা করি অন্যদেরও ভালো যায়। কি ঠিক বললাম তো? গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। প্রিয়াংশু সোনা ব্রাশ করতে গেছে, ব্রাশ করে মুখ টুক ধুয়ে আসুক, তারপরে আপনাদের সাথে কথা বলাচ্ছি। চোখ মুখ ধুয়ে আসুক, তারপরে উঠে গেছি, কিছুটা কাজ কমপ্লিট হয়েছে। এরপরে প্রিয়াংশুকে কিছু টিফিন দিয়ে দেবো, নিজে কিছু খাবো, একটু চা বানাবো, চা খাবো, আর বাদ বাকি তো আপনাদের সাথে শেয়ার করবো কি করছি না করছি। ভালো থাকবেন সবাই। এই যে ফ্রেশ হয়ে এসে গেছে আপনাদের প্রিয়াংশু সোনা। প্রিয়াংশু বাবাই সবাইকে গুড মর্নিং নম নম করো। গুড মর্নিং, নমো নমো। সবাই কেমন আছে জিজ্ঞেস করো। সবাই কেমন আছেন? আর বলে দাও কাল থেকে আমার স্কুল রিওপেন হবে। কাল থেকে আবার কুল্লি ওপেন হবে। হ্যাঁ, স্কুল স্টার্ট হয়ে যাবে আবার। ক্লাস আমার যে হয়ে যাবে। তুমি এখন টিফিন খাবে তো? ব্রেকফাস্ট করবে? হ্যাঁ, বাইরের ওয়েদারটা খুব ভালো নেই, বলেছে 3 ঘন্টার মধ্যে বৃষ্টি আছে, ঝড় বৃষ্টি। ঠিক আছে চলুন ওকে টিফিন দেওয়া যাক। কাল থেকে মামাম বলছে ঘুরে যাবো। গরু মামাম বলছে অমনি বালু বানাজি খাবার বানিয়ে দিচ্ছে, ওগুলো বানাতে পারবে না মামাম বলছে। দরজা ফরজা খুলতে এসেছিলাম, ওর বাবা তো সকাল সকাল ডিউটি চলে গেছে। বাইরের ওয়েদারটা দেখছেন, কখন যে বৃষ্টি হবে কোনো ঠিক নেই, শুধু মেসেজ ঢুকে যাচ্ছে 2 থেকে 3 ঘন্টায় ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। না এবারে যাই, একটু চা বানাবো। চলো 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 চলো। চলে আসলাম রান্নাঘরে। কালকে রাত্রে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, ওইগুলো সুন্দর করে গুছিয়ে নিই। প্রিয়াংশুর জন্য একটু মানে পিৎজা বানিয়েছি, ছোট্ট একটা পিস। তো পিৎজা বেসটা ছিল, তারপরে আর চিকেনের একটুখানি সব টপিংস ছিল ঘরে, সব রেডি করে রেখেছিলাম। বাস আজকে ওকে এই জন্য দিলাম, কারণটা আপনাদের মানে আস্তে আস্তে জানাবো কেন দিলাম না দিলাম। তো সেই হচ্ছে ব্যাপার, আপনারা আরামে জানতে পারবেন কেন দিলাম ওকে পিৎজা হঠাৎ করে। আর সকালে দেওয়া উচিত কি উচিত না সেইটাও অনেকেরই প্রশ্ন থাকবে। দেখুন, উচিত অনুচিত অনেক কিছুই তো আছে না, তার মধ্যে আমার মনে হলো আজকে একটুখানি দিই। প্রত্যেক দিন তো বাবুটাকে যা দিই যেমন দিই সেটাই খায়, কখনো কখনো না নিয়মের বাইরে গিয়েও কিছু না কিছু করতে হয়। তো সেই স্লো মর্নিং, আজকে স্লো মর্নিং হলেও মনটা একটু একটু খারাপ লাগছে। জানি না কার কিরকম লাগছে, কারণ কাল থেকে ওর আবার, কারণ লম্বা ছুটি ছিল না, কাল থেকে আবার ওর স্কুল স্টার্ট হয়ে যাবে। আর যতই হোক নিজের কাছে ছিল, অনেক মারাই বলে বাবা বাঁচা যায়, এবারে গেল। কিন্তু আমার কাছে না, আমার মনে হয় যে মানে অনেকটা সময় পেয়েছে প্রিয়াংশুর সাথে। আসলে কি বলুন তো, আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে যত বড় হবে তত কম সময় পাবো ওর কাছ থেকে। এখন তো বন্ধু বান্ধব সেরকম হয়নি, এখন মাত্র ও ছোট্ট এলকেজিতে পড়ছে, বন্ধু বান্ধবের সংখ্যা কম। ওই জন্য মা বাবাই হচ্ছে পুরো জগতের সব কিছু ওর কাছে, বেসিক্যালি মা এখন, কারণ কি বাবাকে তো কম সময় পায়, সারাদিন ডিউটি রাত্রেটুকু পায়, তার জন্য মা হচ্ছে ওর কাছে খুব ক্লোজ একটা মানুষ।
যাই হোক, তো সেই কারণে আমি কিন্তু এই সামার ভ্যাকেশনটা খুব এনজয় করেছি ওর সাথে। সত্যি কথা, এটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি অনেক কিছু শেখাতে পেরেছি, আমরা একসাথে আনন্দ করেছি, কখনো কখনো রান্না করেছি, সব কিছু ব্লগে দেখাতে পারিনি দুজনে মিলে, কখনো কখনো গেমস খেলেছি, নানান রকমের কাজ করে, মানে কাজের মাধ্যমে ওকেও ব্যস্ত রেখেছি, আর আপনারা তো ব্লগে দেখেইছেন। তো আমি কিন্তু এই সময়টা সত্যি বলছি মিস করব। আমি মানে এখনও না বলছি, আর আমার ভেতর থেকে একটু একটু কষ্ট হচ্ছে, কারণ ওইটুকু টাইম পাবো না। আর যাই হোক, এটা তো ন্যাচারাল, ওকে তো যেতেই হবে, করতে হবে, ওকে স্কুল করতে হবে। এরপরে যখন বড় হয়ে যাবে না, তখন আমি খুব মিস করবো। কেন বলুন তো, তখন নিজস্ব বন্ধুর একটা গ্রুপ হয়ে যাবে, বলবে মামাম এইখানে বন্ধুরা বলেছে যেতে, মামাম ওইখানে যাব, এটা দাও না মামাম, ওইটা করে দাও না, এইগুলো স্টার্ট হবে। তো ওইটাও একটা অন্য ফেজ যাবে, টিনেজের ফেজটা একটা আলাদা যাবে। যাই হোক, তো সেই কারণেই এই পিজাটা 2 ধাপে করেছি, ওপরে মেল্টটা করিয়েছি, যে চিজটা একটা অন্যরকম প্রসেসে, কখনো এটা আমি শেয়ার করব। সোনা, হ্যাঁ মামা। বসে আছো? কেন খাও তো, খেয়ে বলো তো কেমন লাগছে। এদিকে তাকাও, কেমন লাগছে? পুরো পিৎজা চাই লাগছে, পিৎজা। নাও খাও, উঠিয়ে খাও, আর প্লেটটার সামনে একটু আসো, পড়ে যাবে। দেখো চিটে পড়ে গেছে। খাও, ভালো খেতে। চলো আমি চা খেয়ে আনি। হ্যাঁ, আমি একটু চা, আচ্ছা চা বিস্কিট খাবো। আমার চা প্রায় হয়ে গেছে, চা এবারে ছেঁকে নেবো। চলুন, প্রিয়াংশুকে দিয়ে দিলাম পিৎজা, আর আমি খাবো হচ্ছে আমার প্রাণ প্রিয়, মানে প্রাণ চা, চা বিস্কিট খাবো। চা বিস্কিটও খেতে পারি, মুড়িও খেতে পারি, কোনো ঠিক নেই। আশা করি মুড়ি খেয়ে নেবো। বাস, চা রেডি আছে, কিছু দিইনি চায়ে, ভালো করেই দেখেছেন, আদা এলাচ কিছু দিইনি, চা রেডি। কারা কারা চা ভালোবাসেন আসুন তো, চা মুড়ি খাবো বসে, আর গল্প করব। যেমন বলা অমনি কাজ। এই যে মুড়ি নিয়ে এসেছি, জানেন অনলাইনে তাজা মুড়িটা পাই না, তো সেদিন হীরাপুর বাজারে গেলাম যে বাজার করতে, তখন এই একটা তাজা মুড়ি নিয়ে আসলাম। এখানে পাওয়া যায়, এখানে ওই যেখানে আমি আতপ চালটা নিয়ে আসি ওখানে পাওয়া যায়। তো আর মানে যাওয়া হচ্ছে না, চালটা আমার বারুন্তি, গোবিন্দভোগটা, আতপ চাল মানে গোবিন্দভোগটা বারুন্তি, ওটা নিতে গেলেই হতো। তো যেহেতু ওখানে পেয়ে গেলাম, যখন ওর বাবা আলুটা কিনছিল, মানে আলু পেঁয়াজটা, তখন দেখলাম উল্টো দিকে দোকানটায় তাজা মুড়ি আছে, তাহলে আমি ফুট করে তাজা মুড়িটা নিয়ে নিলাম। আপনারা কি আমার মতন চা মুড়ি খেতে ভালোবাসেন? মানে মুড়ি একটা ইমোশন, মুড়ি একটা ইমোশন, বাঙালিদের বেসিক একটা ইমোশন। চপ মুড়ি, ঘুগনি মুড়ি, চা মুড়ি, বাঙালিদের বিকেল বেলা মানেই একটু তেলে ভাজা আর মুড়ি। এতটা ধরেছে, ডাব্বা আমার প্রায় রেডিই থাকে, জানেনই তো। ডাব্বা মানে যখনই ডাব্বাটা ফাঁকা হয় তখনই আমি ধুয়ে ধুয়ে রাখি, তাই জন্য একটা সুবিধা কি হয় বলুন তো, এই যে যখন ঢালবো না তখন মাথায় থাকবে যে ও হ্যাঁ ডাব্বাটা খালি আছে, ডাব্বায় ঢেলে নি, এটা সুবিধা। ওই জন্য পরপর এরকম মানে কাজকে আমি ফেলে রেখে না, কাজটাকে করে নিই। চা বানালাম, চা খেয়ে এসে ঠিক বাসনটা ধুয়ে নেবো। আর আজকে খাবারে সিম্পল বানাবো, দাঁড়ান বলছি। আজকে দুপুরে বানাবো ভাত, ডাল, পুঁই শাক পাতার বড়া, আমার জন্য একটুখানি পুঁই শাকের ঘাট আছে, আর প্রিয়াংশুর জন্য একটা মাছ ভাজা করবো। পুঁই পাতা বড়া কারা খান বা খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আরেকজন ওখান থেকে বলছে ইয়ামি ইয়ামি, বুঝলেন? চলুন আমার মুড়িটা নিয়ে নিই। একটু চায়ে চুমুক দিই। প্রাণ
কমেন্ট করবেন কারা ভালোবাসেন চা মুড়ি আমার মতন। মুড়ি হচ্ছে একটা দারুণ ইমোশন, মুড়ি ছাড়া মানে ভুলেই যাই। তাই সকালের চা আর মুড়ি আপনাদেরকে সবার আগে আমি দিলাম, তারপরে আমি খাবো। আর অনেক গল্প, অনেক আড্ডা দেবো, কারণ ওয়েদারটা বেশ ভালো। একটু বৃষ্টি পড়ার অপেক্ষা, যদি বৃষ্টি হয় না আর কথাই হবে না, তখন আমি চট করে গল্প করতে করতে আপনাদের মাঝখান থেকে এসে একটু তেলে ভাজা বানিয়ে নেব। কি কেমন হয় তাহলে? আমাদের আড্ডা জমবে তো। চলুন এবারে খাওয়া যাক। শেয়ারিং ইজ কেয়ারিং করলো। এই যে খাও। তুমি কাটছো তো? তুমি খাও। একটু খাওনি তো? অনেকটা খেয়েছি, দাও। কখন আমি এই পিৎজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে পিৎজা বেস ছিল, ওটার মধ্যে ফটাফট সব রেডি করে দিয়ে দিয়েছি। কখনো ওটাও শেয়ার করব। চলুন, আজকে লাস্ট ডে অফ সামার ভ্যাকেশন ওর না, তো স্কুল রিওপেন হওয়ার আগে একটুখানি ভালো জিনিস হওয়া উচিত, যা মনে হয় মেন্টালটা ওদের ভালো থাকবে, কি তাই না? প্রিয়াংশুকে আমি একটুখানি পড়া দিচ্ছি, হিন্দিটা অনেকদিন হয়নি তাই জন্য একটুখানি উবুড় হয়ে শুয়ে আজকে দিচ্ছি। একই রকম তো সবসময় হয় না, বুঝতেই পারছেন, কখনো কখনো এরকম মনে হয়। তো আমি ওকে পড়া দিচ্ছি আর ও আমার ভিডিওটা করে দিচ্ছে, ও ছোটো ছোটো হাতে ভিডিওগুলো করে দিচ্ছে। যখন বড় হবে এটাই মেমোরিজ থাকবে, আর যে ও করে দিচ্ছে। প্রিয়াংশুকে হিন্দি দিয়েছি আগে, মানে আজকে অ্যাকচুয়ালি সব রকম পড়াটা দরকার, তো ভুলে যাবে। ছোটিয়া সে তক লিখে ওর কপিটা এখন মানে ঘরে যে কপিটা আছে ওটা পাচ্ছি না বলে এখন এটা লিখাচ্ছি। একটু একটু ভুল করবেই, কিছু ভুলে যাচ্ছে, তাই জন্য 2 অক্ষরওয়ালা দিয়েছি, 3 অক্ষরওয়ালা দিয়েছি, 4 অক্ষরওয়ালা দিয়েছি। 10টা করে লিখতে হবে, বাস ও লিখুক, তারপরে আপনার সাথে শেয়ার করছি। চলো, এই যে ও লিখছে এখানে, দেখো মনে করে করে লিখছে, ওর মাথায় আসছে না, মনে করছে আর লিখছে। হয় আর গরম বাইরেটা এমনি করে রেখেছে ওয়েদারটা, আপনারা বুঝতেই পারছেন, মানে পুরো মেঘলা করা আছে, কিন্তু ব্যবসানি গরম। বলছে নাকি 3 দিন খুব বৃষ্টি হবে, জানি না কি মনে আসছে না। মহল, তারপরে এই সড়ক হয় না, এই শ হয় না, সড়ক হয়, সড়ক না। কলম, কমল, কলশ, নহড়, মগড়, সময়, তারপরে কি হয় আরো মনে করো, নগর, হওয়ান, গুড, ওগুলো লেখো। হওয়ান, নগর, হ্যাঁ লেখো। হয়ে গেছে। ঘরের বাদবাকি কাজ সব কমপ্লিট করে স্নান টান করে এসে গেছি। এই যে পুঁই পাতার বড়া বানাবো। পুঁই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে রেখেছিলাম। আর বেসন, চালগুড়ি, নুন, হলুদ, কাশ্মীরি মির্চ, একটু কালো জিরা, একটু জোয়ান দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম। আর অল্প কয়েকটা চিনির দানা, বাস হয়ে গেল। কারা ভালোবাসেন বা কারা খেয়েছেন, কখনো যারা যারা খাননি তাদের জন্য বলছি, কখনো এমনি বানিয়ে দেখবে, অসম্ভব সুন্দর হয়, দারুণ অসাধারণ এই পুঁই পাতার বড়াটা। একদম বানাবেন বাড়িতে, আর অবশ্যই তারপরে কমেন্ট করবেন কেমন লাগলো। এটা আমি আমার মায়ের হাতে খেয়েছিলাম, আমি আমার হাজব্যান্ড মায়ের হাতে খেয়েছিলাম 2021-এ, আর তখন পাতাগুলো বেশ বড় বড় ছিল আমাদের নিজস্ব গাছের। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে চলে আসবো।